নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, রাজনীতির বিশ্লেষণ করতে গিয়ে হঠাৎই আজকে এমন একটা ভিডিও তৃণমূল মিডিয়ার সামনে নিয়ে এসছে যে ভিডিওটা দেখার পর কোথাও যেন এটা মনে হচ্ছে যে প্রায় 20 বছরের কাছাকাছি এই রাজনীতি নিয়ে ঘাটাঘাটি করার পরেও রাজনীতি যে কত গভীর হতে পারে, রাজনীতির খেলা যে কত রকমের হতে পারে সেটাই হয়তো বুঝতে পারলাম না। সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির কত বড় খেলোয়াড়, তিনি যে কত গভীর জলের মাছ, কত বড় রাঘব বোয়াল, সেটাও হয়তো আর বোঝা হলো না। কেননা যতবারই মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আর কোনো তাস নেই, ততবারই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এমন তাস খেলে দিয়েছেন যে শেষ পর্যন্ত এটা স্বীকার করতে বাধ্য হচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনীতির খেলোয়াড় সত্যি কথা বলতে এই পশ্চিমবঙ্গের বুকে কখনো এসেছে কিংবা আসবে কিনা সে নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। ক্ষমতা বাঁচাতে মানে কুর্সি বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনৈতিক নেতা নেত্রীরা কোন লেভেলের খেলা খেলতে পারেন, কিভাবে আম পাবলিকের চোখে ধুলো দিতে পারেন, সেটা এই কুণাল ঘোষ, ফিরহাদ ববি হাকিমরা এই ভিডিওটা মিডিয়ার সামনে নিয়ে এসে প্রচার না করলে হয়তো বোঝাই যেত না। আর ঠিক এই জায়গাটাতেই যেটা প্রশ্ন উঠছে যে এই ভিডিওতে কি এমন জিনিস আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই ভিডিওর উপরে ভরসা করে এই 26-এ একেবারে পুরো এই মুহূর্তে হাওয়াটাই বদলে দিতে চাইছে। যে হাওয়া উল্টো বইতে শুরু করেছে সেই হাওয়াটাকেই মমতা বন্দ্যোপাধ্যায় একটি মাত্র ভিডিও প্রকাশ্যে নিয়ে এসে পুরো খেলাটাই ঘুরিয়ে দিতে চাইছে। বন্ধুরা, আপনারা জানেন যে ভোটের সময় এই ভিডিওর খেলা কিংবা ওই গোপন রেকর্ডিংয়ের খেলা আপনারা এর আগে বহুবার দেখেছেন। এটা তৃণমূল বরাবরই খেলে থাকে, বিজেপিও যে খেলে না তা কিন্তু না, কিন্তু এবার অন্তত বিজেপির তরফ থেকে সেই ধরনের ভিডিওর খেলা আমরা এখনও দেখিনি। কিন্তু তৃণমূল তা বলে চুপ করে বসে থাকবে এটা ভাবা যায় না। আর যথারীতি যেটা দেখা গেল যে তৃণমূল আর অপেক্ষা না করে ভিডিওর খেলা শুরু করে দিল। আর সেই ভিডিওর খেলাতে যাকে মুরগি বানানো হলো তার নাম হচ্ছে হুমায়ুন কবির। হুমায়ুন কবিরের একটি ভিডিও এদিন ফিরহাদ ববি হাকিম, অরূপ বিশ্বাস এবং কুণাল ঘোষরা মিডিয়ার সামনে নিয়ে এসে এটা দাবি করলেন যে হুমায়ুন কবিরকে কিভাবে নরেন্দ্র মোদীর তরফে 1000 কোটি টাকা অফার দেওয়া হয়েছে। আর সেই টাকাটা কিসের জন্য হুমায়ুন কবিরকে দেওয়া হচ্ছে? সেই টাকাটা দেওয়া হচ্ছে এই মুসলমানদের ভোট ভাগ করার জন্য। এবং সবথেকে মজার যেটা ব্যাপার, এই ভিডিওতে যেটা দেখা যাচ্ছে যে হুমায়ুন কবির সেই সব কথা গড়গড় করে একজনের সামনে বলছেন, আর সেই ভিডিওই একজন গোপনে রেকর্ড করছে। এখন অভিযোগ তো বেশ দারুণ, বলতেই হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তার যে পরামর্শদাতা সংস্থা আইপ্যাক, অভিষেক বন্দ্যোপাধ্যায় যার হর্তা ধর্তা কর্তা, সেই আইপ্যাক যদি এই খেলাটা খেলে থাকে, যার কিনা সম্ভাবনা কিন্তু প্রবল, তো সেই আইপ্যাক খেলাটা যদি খেলে থাকে তাহলে বলতেই হবে যে এটা মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়দের একটা মাস্টার স্ট্রোক। এমন সময়ে এই ভিডিওটা সামনে নিয়ে আসা হয়েছে যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় ভরাডুবিতে পড়ে গেছেন। এখন এই আইপ্যাকের কথাটা আসছে কেন সে নিয়ে বন্ধুরা পরে বিশ্লেষণে যাব, কিন্তু এই যে ভিডিও, এই ভিডিওতে ঠিক কি রয়েছে সেটা সবার আগে দেখা দরকার। মুসলিমদের ভোট ভাগ করার জন্য হুমায়ুন কবির এবং ইত্যাদি তাদেরকে কিভাবে ব্যবহার করছে টাকা দিয়ে। আমরা হুমায়ুন কবিরের একটি ভিডিও আমরা পেয়েছি, আমরা দেখাবো। মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম, মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস বিষয়টা বলবেন। আমাদের পরিষ্কার কথা, এই ভিডিওতে হুমায়ুন যাদের নাম করেছে, হুমায়ুন কবির বলছেন 1000 কোটি টাকার তাকে দেয়া হচ্ছে, 200 কোটি টাকা অ্যাডভান্স পেয়েছেন, পিএমওর নাম করেছেন, পিএমও এবং আরো কিছু নেতার নাম করেছেন। আমরা স্ট্রংলি ইনভেস্টিগেশন এনকোয়ারি ডিমান্ড করছি। পিএমওর কোন অফিসার এই কোটি কোটি টাকার খেলায়, পশ্চিমবঙ্গে ভোট ভাগ করার খেলায়, মানুষকে ভুল বোঝাবার খেলায় পেছন থেকে মদত দিচ্ছেন, তাদের আইডেন্টিফাই করতে হবে। হুমায়ুন কবিরকে অফিসিয়ালি জেরা করতে হবে। এবং যেহেতু এখানে টাকার কথা আছে, সেক্ষেত্রে সমস্ত রকম তদন্ত হবে। এবং ইডি কেন এখন হাত গুটিয়ে বসে থাকবে? টাকা লেনদেনের কথা বলছেন, তাহলে ইডি এবার হুমায়ুন কবিরকে নোটিশ দিয়ে ডাকুন। আমরা স্ট্রংলি ডিপেন্ড করছি কনসার্ন যতগুলি
তদন্ত সম্ভব, তদন্ত এজেন্সির আওতায় পড়ে। প্রত্যেককে এ ব্যাপারে হুমায়ুন কবিরকে জেরা করতে হবে। কারা মুসলমানদের আবেগ নিয়ে খেলা করছে, ভোট ভাগের চেষ্টা করছে, টাকা দিচ্ছে, এবং পিএমওর কোন কোন অফিসার আছে তাদের নাম সামনে আনতে হবে। नहीं पूरा लक्ष्य होगा 1,000 मिलेगा तो बहुत मतलब 1,000 करोड़। हाँ। मेरा जो ऑप्शन रहेगी, मैं जो 1,000 करोड़ रुपया आपको लिए मांगते हैं ना, तो मैं 300 करोड़ रुपया में पहले से वो जो आपको बिहार में जो चुनाव नीतीश कुमार की जो फॉर्मूला में किया, हाँ तो ये कहना है कि ये जो मुस्लिम लोग हैं इनको तो आपको गुमराह करना है ना, इसको आपको कुछ हद तक जाके इसको बेवकूफ भी बनाना पड़ेगा। अगर आप बेवकूफ नहीं बनाएंगे तो वो उनका पास है। उनके पास चला जाएगा। तो आज का दिन में जो मैं मुद्दा उठाया ना बाबरी मस्जिद का, वो होगा नहीं होगा बाद में सोचिए। आज के दिन में ये सारा इंडिया का मुसलमान लोग मेरा साथ दे रहा है। कि मुस्लिम लोग बेसिकली ना बहुत इनोसेंट होता है, हाँ बहुत तो इसको बेवकूफ बनाना बहुत आसान है। बहुत आसानी है, ये उसी सबको बोल रहा है। आज के दिन को 100 मुसलमान से 80 मुसलमान को मेरा खिलाफ कोई बोलेगी तो आपको तोड़ के मारने जाएगी। देख लीजिए आप परीक्षा करके, ऐसा ही हालत आप उनके इमोशन को पकड़ लिया, पकड़ लिया। ये जो बाबरी मस्जिद वाला इमोशन है इसको पकड़ लिया। इसीलिए तो मैं जानबूझ के ये, वो तो आपको कुछ आदमी मेरे को धमकी दे रहा है, बोला वो बाबरी मस्जिद को छोड़ दीजिए, तुम हुमायूं को नाम पर करे, तुम दूसरा को नाम पर ले हुए, लेकिन वो दूसरा नाम पर ये छोड़ेगी तो इमोशनल टूट जाएगी। आज का दिन में जो इमोशन है वो बाबरी के नाम पे है, लेकिन बाबर क्या क्या वो मेरा बाबर को साथ कोई लेना देना नहीं है, वो एक मस्जिद था, इसी इनको पास इमोशनल है। जो मस्जिद तो था अल्लाह का घर, बाबर से आपको लेना देना नहीं, जो मस्जिद तो था अल्लाह का घर, बाबर से आपको लेना देना नहीं। शुभेंदु अधिकारी मुझे बताया, जो आपको दिल्ली लेके जाऊंगी, दिल्ली को जो बंगाल का जो इलेक्शन के जो मोहन यादव जी मुझे बताया, जो पीएमओ के साथ और डायरेक्ट रिलेशन में है, और वो हिमंत बिश्व शर्मा जी असम का चीफ मिनिस्टर भी उनको साथ है, वो पीएमओ जी मेरे को साथ रिलेशन रखने के लिए डायरेक्ट करा। तो वो भी बोला मैं दिल्ली में मध्य प्रदेश भवन में वो बुला लेंगी। अपोजिशन के साथ मेरा बात हुआ और बोला शुभेंदु अधिकारी के साथ, हाँ वो शुभेंदु अधिकारी बोला जो आप दिल्ली जाएगी 22 तारीख को बाद, मैं भी जाऊंगी और करके आपको सेंट्रल लीडरशिप को साथ बात करा दी। फिर डायरेक्ट जो मोहन यादव जी है ना, मध्य प्रदेश का मोहन यादव, वो मेरा साथ कनेक्शन रखते हैं। वो लोग बोला जो पीएमओ के साथ मेरा बात हुआ, आपको साथ कनेक्शन रखने के लिए वो लोग, उसका सीएम भी आपके साथ कनेक्शन रखा है। सीएम डायरेक्ट मुझे हम लोगों को इन्फॉर्मेशन था आसाम का सीएम, आसाम का जमींदारी दिया, लेकिन बाद में पीएमओ असम को जोड़ के रखा, लेकिन डायरेक्ट मोहन यादव जी को मेरा साथ बातचीत करने के लिए, तो दोनों को ही मेरा कनेक्शन में है। आपको 100 से 120 तक जा सकता भाजपा, लेकिन आपको 148 नहीं मिलेगा। जितने ही शुभेंदु अधिकारी जी बोली है उनको मैं बोला, तो बोले ठीक है, जो आपको तो जोड़ के, और मोहन जी मुझे बताया जो आपको जो 70-80 जो सीट आपको मिलेगा तो डायरेक्ट आपको डेप्यूटी दे दूंगा, मेरा सीएम आपको डेप्यूटी। ठीक है, डेप्यूटी सीएम, वो तो बढ़िया है। नहीं ये तो ठीक है, ये हम लोगों की सोच यही है। शुभेंदु अधिकारी मुझे बताया, जो आपको दिल्ली लेके जाऊंगी, दिल्ली को जो बंगाल का जो इलेक्शन के जो मोहन यादव जी मुझे बताया, जो पीएमओ के साथ और डायरेक्ट रिलेशन में है, और वो
हेमंत बिश्व शर्मा जी असम का चीफ मिनिस्टर भी उनको साथ है। ठीक वो पीएमओ जी मेरे को सब रिलेशन रखने के लिए डायरेक्ट भरा। ठीक तो वो भी बोला मैं दिल्ली में मध्य प्रदेश भवन में वो बुला लेंगी। हम लोग सपोर्ट करेंगे ना। अरे मैं तो बोला आप एग्री होगी मेरा को ये मदद करेगी तो आप भाजपा को जहाँ बैठ के जितना नेता को सब बैठे, लेकिन ये कॉन्फिडेंशियल इलेक्शन का टाइम था, एकदम ये किसी को खुलना नहीं चाहिए। पता नहीं होना चाहिए कि आपके साथ बीजेपी का सहयोग कोई है। हाल है ये होने का तो मेरा नहीं रिजल्ट नहीं खराब नहीं, ये होने से तो आपके पास से मुस्लिम लोग निकल जाएंगे। निकल जाएगा। वो बोलेगा कि इनको पर्सनल इंटरेस्ट में ये सब किया। ठीक है मैं तो वो कोई नहीं, मैं चैलेंज करके तो बोलूंगा, ठीक है। लेकिन मेरा को साथ आपका एग्रीमेंट होगा, साइन होगा। मैं इलेक्शन का बाद आपका चीफ मिनिस्टर होगा, सीट्स को भी आप निर्णय लेंगे, मैं खुलना सपोर्ट देंगे, लेकिन मेरा कुछ दफ्तर तो मिलना चाहिए हाँ, मुसलमान लोगों के वो तो लिए एक एडजस्टमेंट होना है। होगा। तो मेरा क्या दिक्कत है? ठीक कोई दिक्कत नहीं, मैं ओपन बोला जो ममता भाजपा कोई चीफ मिनिस्टर हो गया मेरा कोई दिक्कत नहीं है, कोई प्रॉब्लम नहीं। तो आप ही आपको वोट तक यहाँ पर आपको अंदाज से आपको शुभेंदु अधिकारी के साथ रिलेशन रखना है, लेकिन ओपन में आपको उसको गाली भी देना है। गाली भी वो तो बातचीत करके रखा, ठीक वो भी मेरा खिलाफ बोल रहा है। हाँ। वो भी काल बोला परसों, शुभेंदु अधिकारी हाँ, वो बोला जो हुमायूं कबीर जो बाबरी मस्जिद का लिम रखा तो वो मैं 150 तक पहुंचने दीजिए, मैं चीफ मिनिस्टर होने दीजिए तो इनको मैं रोक दूंगा, इनको बाबरी मस्जिद नहीं बनने दूंगा। वो तो बोलना ही चाहिए, तो मेरा कोई दिक्कत नहीं है। ये जो बाबरी मस्जिद वाला इमोशन है इसको पूरा पकड़ लिया। इसीलिए तो मैं जानबूझ के ये वो तो आपको कुछ आदमी मेरे को धमकी दे रहा है, बोला वो बाबरी मस्जिद को छोड़ दीजिए, तुम हुमायूं को नाम पर करे, तुम दूसरा को नाम पर ले हुए, लेकिन वो दूसरा नाम पर ये छोड़ेगी तो इमोशनल टूट जाएगी। आज का दिन में जो इमोशन है बाबरी के नाम पे है, लेकिन बाबर क्या वो मेरा बाबर को साथ कोई लेना देना नहीं है, वो एक मस्जिद था इसी इनको पास इमोशनल है। जो मस्जिद तो था अल्लाह का घर, बाबर से आपको लेना देना नहीं। কমপ্লিট। আপনারা এটা দেখলেন, শুনলেন এবং কিভাবে মুসলিম ধর্মাবেগ কে বিক্রি করছে এই মানে এই কুলাঙ্গারটা। কিরকম ভাবে একটা মসজিদের নামে সে যে ভাবাবেগ তার সওদা করছে এবং 1000 কোটি টাকা চাইছে, 300 কোটি টাকা অ্যাডভান্স চাইছে। কেন? তার কারণ আমরা যারা মুসলমান সমাজের মানুষ, আমরা কি গরু ছাগল? আমরা কি বুদ্ধিহীন? আমরা কি এতই ধারাবাহিক যে এই রকম মানুষ আমাদের ধর্মীয় আবেগকে বিক্রি করে দেবে আর আমরা সেটাকে হজম করব দেখার পরে, না এই মানুষটাকে ধিক্কার করব, এই মানুষটাকে সমাজচ্যুত করে দেব? এই প্রশ্নটা প্রত্যেকটা মুসলমান সমাজের মানুষের কাছে আমার থাকবে। তো বন্ধুরা বুঝতেই পারছেন যে কুণাল ঘোষ, ফিরহাদ ববি হাকিম, অরূপ বিশ্বাসরা এটা স্বীকার করে নিয়েছেন যে এই ভিডিওটা তাদের কাছে এসেছে। তবে এই ভিডিও সত্যি নাকি মিথ্যা নাকি এআই দিয়ে তৈরি সে নিয়ে কোনো প্রসঙ্গ কিন্তু তারা তুললেন না। সরাসরি কুণাল ঘোষ যেটা দাবি করলেন যে অবশ্যই এর তদন্ত করতে হবে। ইডি সিবিআই কি করছে, ইডি সিবিআই কেন এই হুমায়ুন কবিরকে গিয়ে ধরছে না, কেন হুমায়ুন কবির যাদের কাছ থেকে টাকা নিয়েছে তাদের বিরুদ্ধে মামলা করছে না। আর ফিরহাদ ববি হাকিম যেটা দাবি করলেন যে ছি 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 কি অবস্থা, মুসলমানদের এভাবে হুমায়ুন কবির বোকা বানাচ্ছে। আমরা কি এতই বোকা, বাংলার মুসলমানরা কি এতই বোকা যে হুমায়ুন কবিরের মতো লোকেদের কথায় বিশ্বাস করছে? এই যে দুটো কথা, এই দুটো কথার মধ্যেই এই ভিডিওর যে সত্যতা, সেই সত্যতা নিয়ে কিন্তু কয়েকটা প্রশ্ন উঠছে। প্রথম যেটা প্রশ্ন উঠছে যে এই ভিডিও সত্যি যদি মানে হুমায়ুন কবিরের স্টিং অপারেশন হয়ে থাকে
তাহলে প্রথমেই যেটা প্রশ্ন ওঠে যে এই স্টিং অপারেশনটা করিয়েছে কে? কেননা সাধারণত স্টিং অপারেশন বিভিন্ন সংবাদ মাধ্যমের তরফ থেকে করানো হয়, আর সেই সংবাদ মাধ্যম এই কারণেই স্টিং অপারেশন করায় যাতে সেই স্টিং অপারেশনের ভিডিও চালিয়ে কিছু মানে অ্যাড জোগাড় করা সম্ভব হয়, কিছু টাকা পয়সা জোগাড় করা সম্ভব হয়। পাশাপাশি তলে তলে আরও হয়তো অনেক যোগ সাজক থাকে যেখানে বিপক্ষ পক্ষ দলের থেকেও একটা টাকা পয়সা লেনদেনের ব্যাপার থাকলেও থাকতে পারে। কিন্তু তৃণমূল আজকে হুমায়ুন কবিরের যে ভিডিওটা প্রকাশ্যে নিয়ে এসছে, মিডিয়ার সামনে নিয়ে এসছে, সেই স্টিং অপারেশনটা কে করেছে সেটা নিয়ে কিন্তু তৃণমূল চুপ থেকেছে। ভালো কথা। এখন স্টিং অপারেশনে যেটা দেখা যাচ্ছে যে ভদ্রলোকের সামনে হুমায়ুন কবির গড়গড় করে সব কথা বলছেন, সেই ভদ্রলোক হিন্দিতে কথা বললেও তিনি যে বাঙালি, তার হিন্দিতে যে একটা বাংলা টান রয়েছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আর ঠিক এই জায়গাটাতেই খটকা লাগছে যে দুজন বাঙালি, মানে একজন হুমায়ুন কবির আর অন্যজন প্রশ্নকর্তা, যাকে কিনা ভিডিওতে দেখা যাচ্ছে না, দুজন বাঙালি অথচ দুজন কথা বলছে হিন্দিতে। এবার আশ্চর্যের ব্যাপার ভাবুন যে এই ভিডিওটা খাওয়ানো হবে বাঙালিকে, মানে এই পশ্চিমবঙ্গেই তো ভোটের আগে চালানো হবে, তাহলে দেখানো হবে বাঙালিকে, ফাঁসানো হবে বাঙালিকে, ফাঁসাচ্ছে বাঙালি, আর সেই ভিডিওতে কথা হচ্ছে হিন্দিতে। এটা একটু তাজ্জব ব্যাপার হয়ে গেল না? যদি ধরে নেওয়াই যায় যে হুমায়ুন কবির হয়তো মালফাল খেয়ে বিজেপির সঙ্গে যে তার আতাত, সেই আতাতটা একেবারে গড়গড় করে একজনের সামনে বলে দিচ্ছে, তাহলে তো এটাও ধরে নিতে হবে যে সেই লোক অবশ্যই তার বিশ্বাসযোগ্য হতে হবে। আর না হলে সেই লোক এমন তাকে অফার দেবে যে অফারের পাল্লায় পড়ে সে এই ধরনের কথাগুলো, গোপন কথাগুলো গড়গড় করে বলবে। আর সেটা যদি না হয় তাহলে পুরোটা স্ক্রিপ্টেড হতে হবে, পুরো স্ক্রিপ্ট ধরে ব্যাপারটাকে করাতে হবে। এই ভিডিওর যেসব প্রশ্ন, যেভাবে মানে প্রশ্নকর্তা হুমায়ুন কবিরকে একই কোশ্চেন বারবার করছেন, একই কোশ্চেনের আশেপাশে ঘোরাচ্ছেন, এবং হুমায়ুন কবির যেভাবে গড়গড় করে সব বলে দিচ্ছে, তাতে কোথাও কি ব্যাপারটা স্ক্রিপ্টেড হয়ে যাচ্ছে না? হুমায়ুন কবির বলছেন যে তাকে নাকি উপমুখ্যমন্ত্রী করার একটা প্রস্তাব বিজেপির তরফ থেকে দেওয়া হয়েছে। মানে খেয়াল করুন, 1000 কোটি টাকা, সেই সঙ্গে উপমুখ্যমন্ত্রীর প্রস্তাব। আচ্ছা, সাধারণভাবে বলুন তো, বিজেপি আজ পর্যন্ত কোনো সংখ্যালঘুকে, কোনো মুসলমানকে, কোনো রাজ্যে এখনো পর্যন্ত, আজ পর্যন্ত উপমুখ্যমন্ত্রীর পদ দিয়েছে? বিজেপি এমনিতেই আরএসএস এর বাইরের লোকেদের কোনো দায়িত্ব দিতে চায় না, ভোটের টিকিট পর্যন্ত দেয় না। আর এই হুমায়ুন কবির দাবি করছেন যে তাকে 1000 কোটি টাকার অফার দেওয়া হয়েছে, সেই সঙ্গে উপমুখ্যমন্ত্রীর পদও নাকি দেওয়ার কথা বলা হয়েছে। এটা কি আদৌ বিজেপি কিংবা আরএসএস এর যে কার্যপদ্ধতি, সেই পদ্ধতির সঙ্গে মিল খাচ্ছে? কোথাও কি এর উদাহরণ রয়েছে? হুমায়ুন কবির কি এতই বোকা, মানে বিজেপি তাকে একটা গাজর ঝুলিয়ে দেবে আর সেই গাজর ধরে হুমায়ুন কবির লাফাবেন? এতটাই বোকা হুমায়ুন কবির? কিন্তু উল্টো দিক দিয়ে যদি ভাবা যায়, তাহলে তৃণমূলের সঙ্গে যদি হুমায়ুন কবির জুড়ে গিয়ে খেলাটা খেলেন, তাহলে হুমায়ুন কবিরের তো উপমুখ্যমন্ত্রীর পদ কপালে জুটলেও জুটতে পারে। কেননা কোনো সংখ্যালঘুকে, কোনো মুসলমানকে যদি কেউ কোনোদিন উপমুখ্যমন্ত্রী করে, তাহলে সবার আগে যার নাম ওই তালিকায় থাকবে তার নাম তো তৃণমূল, তার নাম তো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কুর্সি বাঁচাতে প্রয়োজন পড়লে একজন সংখ্যালঘুকেও যে উপমুখ্যমন্ত্রী করে দিতে পারেন, সেই সম্ভাবনা কি একেবারেই উড়িয়ে দেওয়া যায়? দ্বিতীয় যেটা সন্দেহ, সেটা হচ্ছে যে হুমায়ুন কবির শুধুমাত্র শুভেন্দু অধিকারী পিএমওর কথা বলে গেলেন, বিজেপির কথা বলে গেলেন, কিন্তু এই ভিডিওতে একবারও তৃণমূলের প্রসঙ্গ এলো না। এটাও একটু আশ্চর্যের না? কেননা হুমায়ুন কবিরকে তো শুধুমাত্র বিজেপি অফার দিতে পারে তেমনটা তো না, তৃণমূলও তো অফার দিতে পারে। তৃণমূল মুখে বলে, মানে লোককে বলে যে তাদের কাছে নাকি টাকা নেই, কিন্তু আমরা জানি যে ইলেকশন কমিশনকে যে দেওয়া হিসেব, সেই হিসেবে তৃণমূল 1700 কোটি টাকার মালিক দেখিয়েছে। এটা হচ্ছে গিয়ে সরকারি হিসেব, বেসরকারি হিসেবের তো কোনো মানে খবর নেই। তো সরকারি হিসেবে 1700 কোটি টাকা একটা রাজ্যে ক্ষমতায় থেকে তৃণমূলের মতো একটা আঞ্চলিক দল, এটা কিন্তু চারটিখানি কথা না।
বিজেপির পয়সা এর থেকে হয়তো বেশি, 5-6 হাজার কোটি টাকা নিয়ে বসে রয়েছে, কিন্তু এটাও দেখতে হবে যে বিজেপি 21টা থেকে 22টা রাজ্যে ক্ষমতায় রয়েছে এবং বিজেপি তৃণমূলের থেকে পুরনো দল। ফলে যে দল 21 থেকে 22টা রাজ্যে ক্ষমতায় থেকে 5-6 হাজার কোটি টাকার মালিক, তার কাছে মাত্র একটি রাজ্যে ক্ষমতায় থেকে একটা দল 1700 কোটি টাকার মালিক। হিসাব করে দেখবেন যে এই তৃণমূল কত পয়সাওয়ালা পার্টি। ফলে তৃণমূলের কাছেও পয়সা রয়েছে এবং তৃণমূলও হুমায়ুন কবিরকে অফার দিতে পারে। এখন সেই অফার 1000 কোটি টাকার হবে নাকি 500 কোটি টাকার হবে সেটা পরের কথা, কিন্তু অফারটা তো তৃণমূলও দিতে পারে। কিন্তু এই যে ভিডিও, এই ভিডিওতে কিন্তু একবারও হুমায়ুনের মুখ দিয়ে তৃণমূলের প্রসঙ্গ এলো না। শুধুমাত্র এতটুকু এলো যে তৃণমূলের সিএম হোক কিংবা বিজেপির সিএম, তাতে নাকি হুমায়ুন কবিরের কোনো আপত্তি নেই। এখন এইখানে একটা জিনিস খেয়াল করা যেতে পারে যে ভিডিওটা কিন্তু কেটে কেটে চালানো হয়েছে। ভিডিওটা বেশ কয়েক জায়গায় এডিট করা হয়েছে এবং বেছে বেছে সেই সব কথাগুলোই শোনানোর চেষ্টা করা হয়েছে যেগুলোতে বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করানো যাবে, হুমায়ুন কবিরকে কাঠগড়ায় দাঁড় করানো যাবে, শুভেন্দু অধিকারীর সঙ্গে হুমায়ুন কবিরের একটা সম্পর্ক প্রতিষ্ঠা করা যাবে। তাহলে প্রশ্ন যেটা উঠছে যে পুরো ভিডিওটাতে তাহলে কি রয়েছে, আর পুরো ভিডিওটাই বা তৃণমূল প্রকাশ্যে আনছে না কেন? আর তার থেকেও যেটা বড় প্রশ্ন, যে তৃণমূলের কাছে যদি এত বড় একটা প্রমাণ হাতে এসেই থাকে, তাহলে তারা প্রথমেই সিআইডিকে দিয়ে তদন্তটা করাচ্ছে না কেন? কদিন আগেই তো মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করে নিয়েছেন যে সিআইডি এখনও তার হাতে রয়েছে, সিআইডি তার কথাতে চলছে। কেননা এই সিআইডি তো কদিন আগে মোথাবাড়ির হোতাকে ওই এতে গিয়ে বাগডোড়াতে গিয়ে গ্রেফতার করে এনেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেটা একেবারে জনসভায় ঘোষণাও করেছেন। তাহলে হুমায়ুন কবিরকে শুরুতেই এই সিআইডিকে দিয়ে কেন গ্রেফতার করানো হচ্ছে না? কেন হঠাৎই ইডি সিবিআইকে কুণাল ঘোষদের ভালো লাগছে? যে ইডি সিবিআইয়ের তদন্তের উপরে কুণাল ঘোষদের ভরসা নেই, বারবার তারা মামলা করেন, সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে ইডি সিবিআইয়ের সঙ্গে লড়াই করেন, সেই ইডি সিবিআইয়েরই কেন তদন্ত তারা আজকে চাইছেন, হুমায়ুন কবিরকে দিয়ে করাতে চাইছেন? তাহলে কি কুণাল ঘোষরা এটা ধরে নিচ্ছেন যে ইডি সিবিআই তো এই সব তদন্ত কিছু করবে না, আর না তদন্ত যদি করে তাহলে তো এই ভোট প্রচারে সেই সব বলা যাবে, সেই কথাগুলো মানুষকে বলে ভুল বোঝানো যাবে? সেই সুযোগটাই কি কুণাল ঘোষরা আসলে তুলতে চাইছেন, ফায়দাটা নিতে চাইছেন? প্রশ্নটা কিন্তু উঠছে। আর সবশেষে এদিন এই ভিডিও দেখানোর পর ফিরহাদ ববি হাকিম যেভাবে একেবারে মাথায় হাত দিয়ে অভিনয়টা করলেন যে পশ্চিমবঙ্গের মুসলমানরা এতই বোকা, পশ্চিমবঙ্গের মুসলমানদের বোকা বানানো এতই সহজ, পশ্চিমবঙ্গের মুসলমানদের নিয়ে এ ধরনের নোংরা খেলা হচ্ছে, হায় হায় এ কি হচ্ছে, মুসলমানদের যে খুঁচিয়ে দেওয়ার চেষ্টা, এতে কি প্রমাণ পায়? এতে তো এটাই প্রমাণ পায় যে ফিরহাদ ববি হাকিম এই ভিডিওটা দেখানোর পর এটা বলতে চাইছেন যে মুসলমানদের একমাত্র মসিহা হচ্ছে এই তৃণমূল। হুমায়ুন কবিররা আসলে হচ্ছে দালাল, হুমায়ুন কবিররা আসলে হচ্ছে গিয়ে বিজেপির পুতুল। সুতরাং পশ্চিমবঙ্গের যে মুসলমানরা এতদিন তৃণমূলের দিক থেকে মুখ ফিরিয়ে হুমায়ুন কবিরের দিকে চলে যাচ্ছিলেন, তারা এতটাই বোকা যে আজকে তাদের এই ভিডিওটা দেখাতে হচ্ছে এবং এই ভিডিও দেখানোর পর তারা নিশ্চয়ই তৃণমূলে ফিরে আসবে। সবশেষে যে আলোচনাটা দরকার সেটা হচ্ছে যে এই ভিডিওটা দেখালে কার ফায়দা সব থেকে বেশি? নিঃসন্দেহে তৃণমূলের, আর সেই কারণেই তৃণমূল সেই ভিডিওটা দেখাচ্ছে। এখন কথা হচ্ছে যে শুভেন্দু অধিকারী কিংবা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সঙ্গে যদি হুমায়ুন কবিরের কথাবার্তা হয়েই থাকে, পিএমওর কাছে যদি হুমায়ুন কবির 1000 কোটি টাকা দাবি করেই থাকেন, সেটা হুমায়ুন কবির এত সহজেই একবারে গড়গড় করে বলে দেবেন? এইভাবে একেবারে খোলাখুলি সব কিছু আলোচনা করে ফেলবেন? আরও সব থেকে যেটা সন্দেহজনক ব্যাপার, যে হুমায়ুন কবিরকে দিয়ে এটা বলানো হচ্ছে যে পিএমওর সঙ্গে সম্পর্ক স্থাপন হয়েছে। পিএমও মানে কি? পিএমও মানে হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে দফতর, প্রধানমন্ত্রীর দফতর, সেই প্রধানমন্ত্রীর দফতরের কাছে হুমায়ুন কবির 1000 কোটি টাকা চেয়েছেন। জীবনে কখনো এটা শোনা যায়নি যে একজন নেতা যিনি কিনা পিএমওর কাছে টাকা চাইছেন, এই টাকাটা বিজেপি হয়তো তার ফান্ড থেকে, পার্টি ফান্ড থেকে হুমায়ুন কবিরকে দিতে পারে, তা বলে পিএমও থেকে, প্রধানমন্ত্রীর যে দফতর, যা কিনা ভারতের সব থেকে উঁচু বড় দফতর, সেই দফতর থেকে হুমায়ুন কবির 1000 কোটি টাকা চাইছেন। সত্যি এটা বলতে হয় যে হয় হুমায়ুন কবিরের মাথায় কিছু নেই, আর না হলে যিনি ভিডিওটা বানিয়েছেন তার মাথায় কিছু নেই। ফলে এই যে ভিডিও এআই দিয়ে তৈরি নাকি আইপ্যাকের উন্নত মস্তিষ্কের ফসল,
সেটা নিয়ে কিন্তু বেশ একটা ধোঁয়াশা তৈরি হয়ে যাচ্ছে। আর সেই ধোঁয়াশাটা অনেকটাই কেটে যাচ্ছে যখন ফিরহাদ ববি হাকিম এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদেরকে এই ভিডিওটা দেখিয়ে যখন এই বার্তাটা দেওয়ার চেষ্টা করছেন যে পশ্চিমবঙ্গের মুসলমানরা কতটা বোকা যে তৃণমূলকে ছেড়ে তারা হুমায়ুন কবির কিংবা নওশাদ সিদ্দিকীদের দিকে ঝুঁকে পড়ছে। তার মানে তো এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে ধসে পড়া সংখ্যালঘু ভোট ব্যাংক, মুসলমান ভোট ব্যাংককে জোড়াতাপ্পি দিতেই যে এইরকম একটা ভিডিওর তৃণমূলের খুব প্রয়োজন ছিল, আর সেটা যে ভোটদানের ঠিক 15 দিন আগেই প্রয়োজন ছিল, সেটা কোথাও কি স্পষ্ট হয়ে যাচ্ছে না? তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।